আসসালামু আলাইকুম। বেশ খেজুর আমি খেজুরটারে ধুইয়া বিচিগুলা ফালে আনিছি। আর এখানের খেজুর তো অনেক মিষ্টি। তো খেজুর দিয়া কি তৈরি করতেছি দেখাচ্ছি। খেজুরটা ঢেলে দিলাম ব্লেন্ডারের ভিতরে, আর চাল ধুয়ে ভিজিয়ে রাখছি। আমি এখন চাউলটা দিয়ে দিচ্ছি। অনেকটা চাল দিলাম। তারপরে আমি চালের সাথে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। একটু লাগতে পারে। ঝগ উঠিয়ে দিলাম ব্লেন্ডার উপরে। এখন আমি এটাতে পানি দিলাম। পানি দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম। তো এখন আমি এটা গুঁড়া করে নেই, তারপরে দেখাচ্ছি। পেঁয়াজ এই যে, তবে মিষ্টিটা অনেক বেশি হয়ে গেছে। আমি আর একটু চাল গুঁড়া করব। এটারে আমি একটু সেকে নিব। আপনি এটা নাও ছাকতে পারেন, তারপরেও আমি একটু সেকে নিব। এই জন্য খেজুরের বিচি এই চামড়া পুরো আমি উঠাই নাই, এই জন্য আমি একটু সেকে নিব এটা। আর আরেকটু চাউল গুঁড়া করতে হবে। সদস্য তো বেশি নাই, এক ইয়াই আমাদের হয়ে যেত। আমি এখন অনেক মিষ্টি, কুয়েতের খেজুর অনেক মিষ্টি। কুয়েত অ্যান্ড সৌদির খেজুর অনেক বেশি মিষ্টি, যার জন্য আমার আর একটু কম দেওয়া দরকার ছিল। পুরোটা হওয়ার আগেই আমি কিছু খেজুর আস্ত থাকার আগেই আমি এটা উঠে এলাইছি। আমি দেখছি অনেক বেশি মিষ্টি হয়ে গেছে। তো আমি এবারে সাইকা নেই, নিয়ে আর একটু চাউল করব। আমি আবারও এতগুলো চাল দিলাম আর লবণ দিছি, পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে। আগেরটা আমি সাইকা নিয়েছিলাম, খেজুর ছিল, খেজুরের চামড়া ছিল, যার জন্য লাস্টে আমি যে চাউলটা করছি ওইটার আমি সাকি নেই, ওইটা এভাবেই করে ঢেলে দিছি। ওইটার শাখার কোনো দরকার নেই, ওটা একদম ফিনিশিং হয়ে গেছে যেরকম আমার দরকার। তো এই যে এখন আমি এটা মিলিয়ে নিতেছি। এটাতে লবণ দেওয়া আছে, আর খেজুর আর পানি, আর তো কিছু না। ব্যাস, এখন আমি এটা বানানো শুরু করব। কি বানাচ্ছি ওটি আপনাদেরকে বানাইতেই দেখতে পাবেন। যে খেজুর দিয়া করলে চিনিটা অনেক ক্ষতি করে, কিন্তু খেজুরে ক্ষতি করে না, খেজুরের মিষ্টিটা। আর এটা খেজুরের গুড়ের মতোই লাল হয়েছে এবং খেতেও খুব টেস্টি। আমি বাকিটা সব রেডি করে আসতেছি। এই কড়াইটাতে একটু পানি দিলাম, কারণ এটার ভিতরে আমি চিতই পিঠা বানাই। আর তেলের পিঠা করতে গেলে কড়াইটা একটু পানি দিয়ে জাল করে নিই। লোহার ছোট্ট কড়াই, দেশে থেকে আনা। তো আর হয়েছে গিয়ে এই যে ব্যাটারটা তৈরি করে নিলাম। এটাতে অনেকে অনেক কিছু দেয়, ডিম এটা সেটা, তো আমি কিছুই দিই না। আমি শুধু এই যে করে নিছি, খেজুর, লবণ, পানি, চাউল দিয়ে করে নিছি। বাস, এখন এটা তৈরি করব, দেখবেন। তেল দিয়ে দিলাম। ছোট কড়াইতে অল্প তেল দিলে সুন্দর মতো হয়, আর এটাতেই
আরও একটা লোহার কড়াই আছে। তো তেল দেওয়া শেষ, এখন হয়ে যাবে ইনশাল্লাহ। এটা করে নিই। আমি একজনের কড়াইটা দিছিলাম চিতই পিঠা বানানোর জন্য, উনি কিভাবে বানাইছে জানি না, পিঠাটা উঠছে না। আমি একটা পিঠা দিচ্ছি, উঠছে না। না ওঠার কারণে আমি বাধ্যতামূলক প্রায় কড়াই চেঞ্জ করতে হচ্ছে। তো এটা চেঞ্জ করে নিই। এটাতে পিঠাটা এটাতে এই যে জায়গাটায় কেন জানি লেগে যায় বেশি, তাই পিঠাটা হয় নাই, এটা ওঠে নাই। কিন্তু এইটাতে ঠিক আছে, এটাতে হচ্ছে, এই ফ্রাইপ্যানটা ঠিক আছে। ওইটা একজনের দিছিলাম, উনি কীভাবে কী করছে জানি না, তো ওঠে না। ওই জায়গাটাতে হয়তো পুড়িয়া গেছে বেশি, ওটা আবার শেষে আমার উঠাইতে হবে। তো পিঠা বানিয়ে সব কমপ্লিট করি ইনশাল্লাহ খেজুর দিয়ে। বেশ পিঠা এই যে এখন ওই কড়াইটার কারণে পিঠা হচ্ছিল না। আর ফোনের চার্জ শেষ আমার, আমি নিজে ফোনটা চার্জে লাগিয়ে নিই, তাছাড়া করা যাবে না, ফোনটা অফ হয়ে যাচ্ছে। আসলে আমি গুড় দিয়ে যে পিঠাটি বানাচ্ছি, আপনারাও বানান দেখেন, মানে আমরা বানাচ্ছি, খাচ্ছে সবাই, বোঝা যাচ্ছে না যে এটা গুড়, চিনি, খেজুর কি দিয়ে বানানো, এটা কেউ বুঝতে পারে না। ফটাফট আমার মেহমান আসছে, আমি অনেকগুলো পিঠা বানাইছি আর মেহমানকে দিছি, আবার বানাইতে আসছি, কারণ আমি এখন অনেক সময় পরে বানাইতে আসছি আবার, কারণ মেহমান আসছে, আমি মেহমানকে বানিয়ে খেতে দিছি, তখন আর ভিডিও করতে পারি নাই, কিন্তু তারপরে আমি এখন আবার বানাচ্ছি। তো প্লিজ আপনারা এইভাবে বানাইয়া খেয়ে দেখেন, মেহমানকে সব করে দেখেন, কেউ বুঝতে পারবো না আপনি কী দিয়া বানাইছেন। কসম, আমি এটাতে গুড় চিনি কিচ্ছু ব্যবহার করিনি, শুধু খেজুর। আমি একটু মোবাইলের লাইটটা অন করলাম। তো আপনাদের কাছে অনুরোধ যে ভাববেন না আমি এটাতে কোনো 2 নাম্বারই করছি, আপনারা নিজেরা করেন, খেয়ে দেখেন। আমার মেহমান আসছে, মেহমানেরা বুঝতেই পারে নাই যেটা কি। খাওয়ার পরে ওনাদেরকে বললাম যে এটা কি দিয়ে বানানো জানেন? ওনারা বলে যে না জানি না কি দিয়ে বানানো। গুড়, মিষ্টিটা কিসের? বলে চিনি, কারণ গুড় হবে না। তারপরে যখন বলছে অবাক হয়ে গেছে। তো অনুরোধ করে খেয়ে দেখেন। পিঠাটা উল্টে দিছি, কারণ বোঝার কোনো কায়দা নেই। মেহমানে বুঝতেই পারে না যেটা খেজুরের পিঠা, তারা অবাক হয়ে গেছে। তারা এসে আমার এই আটাটা শুঙ্গে দেখছে যে খেজুরের কোনো গ্রান করেনি, কিন্তু এইভাবে খেজুরের হালকা একটু গ্রান লাগে। তারপরে বলে যে হ্যাঁ খেজুরেরই। তবে বেশ মানে জিজ্ঞেস করতেছিল চিনি দিছেন না, গুড় দিছেন না। তো ওনারা অবাক, বলে হ্যাঁ হইতে পারে, কারণ খেজুর তো অনেক মিষ্টি এখানে, তো সেক্ষেত্রে হইতে পারে খেজুরেরই। এই যে পিঠা টুপটুপে ফুলে
তো আপনারা এইভাবে খেজুর দিয়ে পিঠা বানিয়ে আর খেয়ে দেখেন, আমি করে দিলাম। বলবো চাপে চাপে তেল বাইর করে লাইছো, তেল নাই তো, তেল আছে। পিঠা খাই চাপে চাপে তেল বের করে ফেলা টিস্যু দিয়ে। তেল নাই, তেল নাই। পিঠা কত নরম হয়েছে দেখছো? হ্যাঁ, একদম নরম। হ্যাঁ, খায় আর কইতেছে পিঠাতে গুড় চিনি কিচ্ছু দাও নাই, এত মিষ্টি, এত মিষ্টি। হ্যাঁ, মারাত্মক মিষ্টি। এখন কি মানুষে বানিয়ে খাইতে পারে খেজুর দিয়া পিঠা? খেজুরে গুড় ছাড়া। হ্যাঁ হ্যাঁ, গুড় ছাড়া। গুড়ের গুড় দিয়া পিঠা খাওয়ার জন্য 2 নম্বর গুড় বাংলাদেশে। খেজুর তো আর 2 নম্বর নাই। এখন মানুষ গুড় থুয়া খেজুর দিয়া পিঠা বানাক, পিঠা খাক নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিঠা তুমি যে খাইতেছো কেমন মিষ্টি! মা গো মা, আমি তো মিষ্টি প্রথম। হ্যাঁ, আচার মিষ্টি কই? আচারে তো টক দিছি, টক দেওয়ার পরে তো আচারে তো মিষ্টি নাই। সব খাইয়া লাইতেছে নিয়া 2 বাটি হয়েছিল এরকম। আপনাকে ভাইয়া সব এই যে খেজুরের আচার, ও বলে রাখো কেন, খাইয়া ফেলাও। আমার তো মন বলে সবটি খাইয়া লাই। ও নিয়া ওর বন্ধু করেও দেয়। আরো নিবা ওই লোকের জন্য? কয় তুমি খাইয়া ফেলাও আবার বানাও, খাইয়া আবার। কিন্তু তেঁতুল পাওয়া যায় না এখানে। মন বার জন্য নিবা? তেঁতুল পাওয়া যায় না, তেঁতুলের সংকট। আর এখানে ইন্ডিয়ার বা শ্রীলঙ্কার যেই তেঁতুলটা, এটি কালা, এগুলা ভক্তি হয় না, ভক্তি হয় না, অভক্তি। এই জন্য হয়েছে গিয়া আমি বানাই না। বাংলাদেশের তো নেই, তেঁতুল আনিয়া বানাই। তো আপনারা পিঠা এইভাবে বানাইয়া খান, গ্যারান্টির সাথে অনেক ভালো। তো ওকে, আল্লাহ হাফেজ। বোঝার কোনো রাস্তা নেই। তাই মেহমান আসছিল, যে মেহমানের যে দিছি, এরা তো বিশ্বাসই করে নাই যে এটা খেজুর দিয়া বানাইছি। খাইয়া খেজুরে কিছু ছিল না। আমি যে খেজুর পুরা ব্লেন্ডারে হয়ে গেছে। হ্যাঁ, চোকলা তো আমি ধুইয়া উঠিয়া ফেলাইছি। পরে আমি শাকছিলাম, বুঝছো? শাকার পরে আমি দেখি কিচ্ছু নাই, পরে আমি দিয়ে দিছি আবার। হ্যাঁ, কিছু নাই। হ্যাঁ, তো এটাতে কি পিঠার ভিতরে কি খেজুরের কোনো কিছু, কোনো আঁশ, কোনো কিছু বোঝা যায়, দেখা যায়? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই যে পিঠার ভিতরে কোনো কিছু নাই খেজুরের। কেউ বুঝতে পারতেছে না কি দিয়ে বানানো। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, সাবস্ক্রাইব করে রাখেন। হয়েছে গিয়া এইভাবে দেখেন। আর আমরা কষ্ট করে ভিডিও বানাই, এইভাবে দেখা তো ঠিক না। আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখেন, ভালো হবে, আমারও ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।